নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ডালের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। অনেক রকম ডালই হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন। একবার মুখের স্বাদ বদলাতে আমার মতো করে গুজরাটি স্টাইলে বানানো এই গুজরাটি মিঠি ডাল বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রান্নাটা করে ফেলি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ অড়হর ডাল। যদি বাড়িতে অড়হর ডাল না থাকে তাহলে এই রান্নাটা আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। 4-5 বার জল পাল্টে পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ জল বেরোয়। ডালটা ভালো করে ধুয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি। এক্ষেত্রে রান্নার আগে ডালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবার ডালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো চীনাবাদাম। আমি এখানে খোসা ছাড়ানো বাদাম নিলাম, খোসা সহ বাদাম নিলেও কোনো অসুবিধা হবে না। এবারে একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে আমি এই ভেজানো ডাল আর চীনাবাদামটা দিয়ে দিচ্ছি। এখানে বাদামটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন আপনারা, তবে খুব বেশি বাদাম দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এর মধ্যে যে কাপের মাপে ডালটা নিয়েছিলাম ঠিক সেই কাপের মাপের 3 কাপ জল এর মধ্যে দিচ্ছি। ডাল আর জলের মাপটা একটু বুঝে ঠিকঠাক করে দেবেন, তাহলে যখন সিটিটা পড়বে জল বেরোবেও না, ডালটা ঠিকভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, এর থেকে অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা পরে রান্নায় ব্যবহার করব। যারা পেঁয়াজ দিয়ে খেতে চান তারা এই সময় একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবেন। আমি আজ সম্পূর্ণ এটা নিরামিষ করব। এবার আমি এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বেশি খেলে আর একটু বাড়িয়ে দেবেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা ঘি দিতে না চাইলে তেল দেবেন, তবে অড়হর ডালের ক্ষেত্রে ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি ঢাকনাটা দিয়ে 2টো সিটি দেব, দিয়ে তারপরে ভেপারটা একটু বসতে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়েছে, শক্তও নেই বা গোটা গোটাও নেই। এখন আমি হাতা দিয়ে একটু ঘেঁটে এটাকে মিশিয়ে দিচ্ছি। সব ডাল কিন্তু সমান হয় না, তাই সব ডালই যে 2টো সিটি দিলে সেদ্ধ হবে এমন নয়। ঢাকনাটা খোলার পরে যদি দেখেন সেদ্ধ হয়নি, তাহলে আরও একটা সিটি দিয়ে ভেপারটা বসিয়ে নেবেন, নিয়ে ঠিক এইভাবে সেদ্ধ করে নেবেন। এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো হোয়াইট অয়েল, আর আমি দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে ঘিটা বাদ দিয়ে এখানে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তবে এই রান্নাতে ঘি আর তেল মিশিয়ে রান্নাটা করলে এর গন্ধটা যেমন ভীষণ ভালো হবে, স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। ঘি আর তেল বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ মেথি দানা, 1/2 চা চামচ কালো সর্ষে, আর আমি দেব বেশ কিছুটা কারি পাতা। এই কারি পাতাটা আমার স্টোর করা ছিল, সবসময় ফ্রেশ কারি পাতা পাওয়া যায় না বলে আপনারা যদি ফ্রেশ পান তাহলে সেটাই দিয়ে দেবেন। এবারে ভালো করে নেড়ে চেড়ে এই ফোড়নটা প্রায় 15-20 সেকেন্ড আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। প্রথম থেকে এখনো পর্যন্ত যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, নতুন পুরনো সকল বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলে বন্ধু হননি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হিং। হিংটা দিয়ে আবারও 10-15 সেকেন্ড ভেজে নেব। এখানে আপনারা ফোড়নে একটা শুকনো লঙ্কা বা 2টো শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ফোড়নে শুকনো লঙ্কাটা দিলাম না, আমি শুকনো লঙ্কাটা পরে ব্যবহার করব। এবারে হিংটা দিয়ে ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। এখানে আপনারা থেতো করা আদাও দিতে পারেন, তবে যেহেতু এটা ফোড়নে দিচ্ছি তাই আদা বাটাটা না দেওয়াই ভালো। এবার আদাটা দেওয়ার পরে একটু ছিটকাচ্ছে বলে অর্ধেকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এটাকে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 10 সেকেন্ড মতো রেখে দেব। ঢাকাটা তুলে নিয়েছি, সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যে অর্ধেকটা টমেটো কুচি ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এই ডালটা রান্না করতে যেমন সময় লাগে একদম কম, উপকরণও কিন্তু ভীষণ অল্প লাগে, অথচ এটা খেতে হয় ভীষণ টেস্টি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি মিনিট খানেক রেখে দেব, তাহলেই টমেটোটা নরম হয়ে যাবে।
ঢাকাটা তুলে নিয়েছি। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, অথচ বেশ গোটা গোটাই আছে। এই সময় টমেটোগুলো কিন্তু আমি ঘেটে ফেলবো না, এইভাবেই রেখে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু ডাল সেদ্ধর সময় হলুদ দিয়েছি, তাই এখন হলুদটা কম দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। আর যারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান তারা এখানে পরিমাণ মতো ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। এবারে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে নেড়ে চেড়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এদিকে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু বেশ ঘন, তাই এটাকে একটু পাতলা করার জন্য আমি প্রায় 2 কাপ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধ হওয়ার পরে কখনোই কিন্তু ঠান্ডা জল দেবেন না, অবশ্যই গরম জল দেবেন এবং এটা কিন্তু মনে রাখবেন। এবার ভালো করে হাতা দিয়ে ঘেঁটে আমি এটা মিশিয়ে রেডি করে রাখলাম। এদিকে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে জল দিয়ে কতটা পাতলা করেছি দেখুন, কারণ এখন আমি হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো। কারণ ডাল হাই ফ্লেমে বেশ কিছুটা সময় ফোটালে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি এবার মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ জ্যাগারি পাউডার। যেহেতু গুজরাটি রান্নায় গুড় ব্যবহার করা হয়, তাই আমি এখানে গুড়টা ব্যবহার করলাম। আপনাদের কাছে এই গুড়ের পাউডারটা না থাকলে নর্মালি দোকানে যে আখের গুড় কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। তবে সেক্ষেত্রে আমি পরিমাণটা বুঝতে পারি না বলে আমি সাধারণত এই গুড়ের পাউডারটাই ব্যবহার করি। তবে আপনাদের কাছে গুড় না থাকলে চিনি দিয়ে করবেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব 2টো শুকনো লঙ্কা। যে লঙ্কা দুটো আমি শুকনো কড়াতে ভালো করে ভেজে রেখেছিলাম, আমি এই দুটো একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি ফোড়নে শুকনো লঙ্কাটা দেন তাহলে এখন আর দিতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুলের পাল্প। অল্প কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি জলটা ছেঁকে নিয়েছি। 1.5 টেবিল চামচ মতো তেঁতুলের পাল্প দিলাম, তবে এটা কিন্তু ঘন নয়, পাতলা। যেহেতু ডালটা টক ঝাল মিষ্টি হবে, তাই এখানে কিন্তু একটু টক দিতে হবে। আপনারা যদি তেঁতুলের পাল্প দিতে না চান লেবুর রস দিতে পারেন, তবে সেক্ষেত্রে একদম শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে লেবুর রসটা যোগ করবেন। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন বেশ ঘন হয়ে এসেছে। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তারপরে গরম গরম এটা পরিবেশন করব। তাহলে দেখতেই পেলেন কত অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম সম্পূর্ণ নিরামিষ গুজরাটি স্টাইলের গুজরাটি মিঠি ডাল। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু দারুণ লাগবে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।